আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা ডেইলি রিপোর্টস দেখতে পারি এবং অ্যাপ্রুভ করতে পারি। তো ডেইলি রিপোর্টস দেখার জন্য আমরা ফাইন্যান্সে চলে যাব। এরপর ফাইন্যান্স থেকে রিপোর্টে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাসের জন্য আলাদা আলাদা রিপোর্ট আমাদের ক্রিয়েট করা আছে। তো বর্তমানে আমরা হচ্ছে এপ্রিল মাসে আছি, তো এপ্রিল মাসে ডাবল ক্লিক করব। এখন এখানে আমার এপ্রিল মাসের প্রত্যেকটি দিনের জন্য ডেইলি রিপোর্ট অলরেডি জেনারেট করা আছে। তো আমরা এখানে সাপোজ ধরছি আজকে 24 তারিখ, তো আমরা 24 তারিখের এপ্রিল মাসের রিপোর্টটা দেখতে যাচ্ছি। তো আমরা রিপোর্টের উপর ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট আমাদের সামনে আছে। তো আমাদের কোন বাবদ কত টাকা ইনকাম হয়েছে, খরচ হয়েছে সব আমরা দেখতে পাবো এখানে। বোর্ডিং ফি বাবদ কোনো টাকা আমাদের ইনকাম হয়নি। আর একাডেমিক ফি বাবদ আমরা 2000 টাকা ইনকাম করেছি আজকে। আর এইদিকে হচ্ছে স্টাফকে স্যালারি দেওয়া হয়েছে 20,000 টাকা। তো আমাদের 2000 টাকা ইনকাম, 20,000 টাকা এক্সপেন্স। আজ আমাদের 18,000 টাকা ঘাটতি আছে আজকের ইনকাম এবং এক্সপেন্সের উপর ভিত্তি করে। তো এখানে আমরা কোনো কমেন্ট লিখতে পারি চাইলে, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। অথবা আমরা যদি অ্যাডমিন হই, এই হিসাবটা সব ঠিকঠাক আছে কিনা সেই ক্ষেত্রে অ্যাপ্রুভ করে দিতে পারি। সো অ্যাপ্রুভটা কেন, এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে মাল্টি রোল, অ্যাডমিন এবং অপারেটর। সো আমি যখন একাধিক অপারেটর থেকে ফি গুলো পাবো, সারাদিন কালেক্ট হবে, অ্যাজ এন অ্যাডমিন আমি লগ ইন করে যখন দেখলাম সকল হিসাব ঠিক আছে, আমি বুঝে পেয়েছি। এরপর আমি যদি অ্যাপ্রুভ করে দেই, তো আমার যে অপারেটর গুলি আছে তারা হচ্ছে দায়মুক্ত হলো যে হ্যাঁ, সারা দিনের হিসাব শেষে অপারেটরদের কাছ থেকে আমি হিসাবটা ঠিকঠাক ভাবে বুঝে পেয়েছি। তো যেগুলো আমি অ্যাপ্রুভ করে রাখবো হিসাব, সেগুলো হচ্ছে এই গ্রিন কালার হয়ে থাকে। তো এই হচ্ছে আমার ডেইলি রিপোর্ট দেখার অপশন। তো আমরা অ্যাডমিন হিসাবে ডেইলি রিপোর্ট গুলা এভাবে দেখতে পারবো।